হাই বন্ধুরা, আমি রাজা আর অ্যাপ আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশানটা কিভাবে ইউজ করতে হয়। তো এই ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশানটা ইউজ করার জন্য সবার প্রথমে প্লে স্টোরে আসতে হবে। এখান থেকে এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করতে হবে। করার পরে আপনাদেরকে এটা ওপেন করতে হবে। তো আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। তো চলুন ওপেন করছি। ওপেন করার পরে দেখুন ওপেন হচ্ছে। এটা একটু টাইম লাগবে, 2-4 সেকেন্ড। দেখুন ওপেন হয়ে যাওয়ার পরে ঠিক এরকমই একটা লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বা রেজিস্টার করা থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এখানে সেন্ড ওটিপির উপরে ক্লিক করবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে নিউ ইউজার বলে যে অপশানটা আছে এরপরে আপনাদের ক্লিক করতে হবে। এরপরে যখনই ক্লিক করবেন এখানে আপনার একটা মোবাইল নাম্বার চাইবে। তো আপনার যেটা রেজিস্টার মোবাইল নাম্বার তো সেটা আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপি বলে যে অপশানটা আছে এরপরে ক্লিক করবেন। এরপরে যখনই ক্লিক করবেন এরকম একটা রেজিস্ট্রেশনের জন্য পেজ খুলে আসবে। তো এইখানে আপনার ফার্স্ট মোবাইল নাম্বারটা অটোমেটিক শো করছে, তারপরে ফার্স্ট নেম দেবেন, আপনার লাস্ট নেম দেবেন, দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে ওটিপি দেবেন। দেখুন আমার ওটিপি চলে এসছে, ওই যে ফার্স্টে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম ওটা অটোমেটিক মানে একটা ওটিপি চলে এসছে। এই ওটিপিটা এখানে দিয়ে পুরো ডিটেলসটা এখানে সাবমিট করতে হবে। করার পরে এখানে সাবমিট বলে যে অপশন ওইটার পরে ক্লিক করতে হবে। করার পরে দেখুন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিয়ে সেন্ড ওটিপির পরে ক্লিক করবেন। তো এখানে আমি আমার আইডি মানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিচ্ছি, দিয়ে সেন্ড ওটিপির উপরে ক্লিক করছি। তো দেখুন সেন্ড ওটিপির উপরে ক্লিক করার পরে একটা ওটিপি চলে এসছে আবারও। ঠিক আছে, তো এই ওটিপিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি আবার 189838। ঠিক আছে, এই ওটিপিটা দেওয়ার পরে লগ ইন নাও বলে যে অপশানটা এরপরে ক্লিক করছি। খুবই সহজ প্রসেস, তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন লগ ইন সাকসেসফুলি। লগ ইন হয়ে যাওয়ার পরে ঠিক এরকমই একটা ইন্টারফেস খুলে যাবে ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনের। এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশান আছে, ভোটার রেজিস্ট্রেশন, ভোটার সার্ভিস, ডাউনলোড এপিক মানে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন, ইলেকশন সম্বন্ধে জানতে পারবেন, ক্যান্ডিডেট ইনফরমেশন সম্বন্ধে জানতে পারবেন, ইলেকশন রেজাল্ট সম্বন্ধে জানতে পারবেন। ঠিক আছে, লেটেস্ট আপডেট পেয়ে যাবেন, যে আপনার যদি কোনো কমপ্লেন করার থাকে বা সাজেশান দেওয়া থাকে সেটাও এখানে দিতে পারবেন। তো সবার প্রথমে যে অপশানটা আছে ভোটার রেজিস্ট্রেশন, এরপরে আমরা ক্লিক করব। এরপরে ক্লিক করলে যে মানে অ্যাপ্লিকেশনগুলো আপনি করতে পারবেন সেগুলো হচ্ছে গিয়ে আপনার নিউ ভোটার আইডির জন্য দেখুন ফর্ম 6 নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য। সেকেন্ড আছে দেখুন, সেকেন্ড আছে হচ্ছে কি আপনার ফর্ম 7 ডিলেশন। ঠিক আছে, তো ডিলিটেশন এখান থেকে আপনি ডিলেটও করতে পারবেন চাইলে। ঠিক আছে, আরও নানান ধরনের অপশান আছে দেখুন। ফর্ম 8-এ আছে কারেকশান অ্যান্ড এন্ট্রিজ। ঠিক আছে, ফর্ম 6-বিতে আছে আধার নাম্বার সাবমিশন। ঠিক আছে, এরকম নানান ধরনের ফর্ম এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি যদি চান যে আপনার ফার্স্ট ভোটার আইডির জন্য মানে ভোটার কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তো এখানে নিউ রেজিস্ট্রেশনের পরে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশনের পরে ক্লিক করলে এখানে আপনার নামটা দেখিয়ে দেবে যে রেজিস্টার নামটা থেকে আপনি রেজিস্টার করেছিলেন। তারপরে লেটস স্টার্ট বলে যে অপশানটা আছে এরপরে আপনাদের ক্লিক করতে হবে। এরপরে ক্লিক করার পরে দেখুন এখানে এটা সিলেক্ট করবেন, ইয়েস আই অ্যাম অ্যাপ্লাই ফর দ্য ফার্স্ট টাইম। ঠিক আছে, নতুন অ্যাপ্লাই করছেন যার জন্য ওই অপশানটার পরে ক্লিক করবেন। করার পরে নেক্সট বলে যে অপশানটা আছে এরপরে ক্লিক করবেন। এরপরে ক্লিক করলে আপনাদের নেক্সট এরকম একটা পেজে নিয়ে যাবে। দেখুন এখানে স্টেট আছে, আপনার যে স্টেট সেটা দেবেন, যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট দেবেন, যে অ্যাসেম্বলি। ঠিক আছে, এগুলো দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর ডেট অফ বার্থ দেবেন। তারপরে সিলেক্ট ডেট অফ বার্থ ডকুমেন্ট, আপনি এখানে ডকুমেন্টসে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, 10th পাস বা 12 পাস যে সার্টিফিকেটগুলো আছে সেটা দিতে পারেন। ঠিক আছে, ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন। ঠিক আছে, ওই সিলেক্ট করার পরে এইখানে আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করলেন সেটা এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, সেই ফাইলটা 2 MBর মধ্যে হতে হবে। তারপরে নেক্সট করবেন, এক এক করে সব প্রসেস দেখিয়ে দেবে। ঠিক আছে, খুবই ইজি প্রসেস। তারপরে দেখুন ভোটার সার্ভিস বলে যে অপশানটা আছে এরপরে যখনই ক্লিক করবেন এখানে আর একটা অপশান চলে আসবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নেক্সট অপশান আমাদের ভোটার সার্ভিস।
ভোটার সার্ভিসের পরে দেখুন এখান থেকে আপনি আপনার পোলিং স্টেশন যেটা আছে সেটা সম্বন্ধে জানতে পারবেন। ঠিক আছে, তো আরও অনেক ধরনের ইনফরমেশান আছে। পোলিং স্টেশনটাই আমাদের বেশি দরকার পড়ে। তো এরপরে ক্লিক করলে এখানে আপনার এপিক নাম্বার মানে আপনার ভোটার আইডিতে যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে দেবেন, দিয়ে সার্চ পোলিং স্টেশন বলে যে অপশানটা, এরপরে যখনই ক্লিক করবেন আপনার ভোট কেন্দ্র সেটা দেখিয়ে দেবে। ঠিক আছে, আর তারপরে দেখুন একটা অপশান আছে, থার্ড অপশানটা ডাউনলোড এপিক বলে। ঠিক আছে, তো এপিক ডাউনলোড করার জন্য এখানে যদি আপনি মানে আর না মানে বিভিন্ন ধরনের এখানে আপনি মানে আই কার্ডের নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, আর আই কার্ডের নাম্বার ছাড়া সার্চ বাই ডিটেলসেও সার্চ করতে পারেন। তো আপনার কাছে যদি আই কার্ডের নাম্বার থেকে ইয়েস আই হ্যাভ এপিক নাম্বার এরপরে ক্লিক করবেন। ঠিক আছে, আর যদি না থাকে আই কার্ড তাহলে একদম লাস্টের অপশানটা। তো দেখুন ইয়েস, ওই যে ইয়েস অপশানটা সিলেক্ট করা মানে ফার্স্ট অপশানটা সিলেক্ট করার পরে এখানে আপনার স্টেটটা দেবেন। ঠিক আছে, এখানে স্টেটটা দেওয়ার পরে এপিক নাম্বারটা দেবেন, এপিক নাম্বারটা মানে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা ওটা দেবেন, দিয়ে ফেচ ডিটেলসের পরে ক্লিক করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে দেখুন লেটেস্ট আপডেট বলে একটা অপশান আছে, লেটেস্ট আপডেটের পরে ক্লিক করলে এখানে যত প্রেস রিলিজগুলো আছে নির্বাচন কমিশনের দ্বারা সেই সব প্রেস রিলিজগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে দেখুন ইলেকশন রেজাল্ট বলে একটা অপশান আছে, এরপরে আমরা ক্লিক করব। এরপরে ক্লিক করলেই দেখুন যত ইলেকশানগুলো আছে অল ইন্ডিয়ার সব এখানে শো করবে। ঠিক আছে, আপনার বিধানসভা হোক, লোকসভা হোক, ঠিক আছে, আর মানে লোকাল পার্টির যদি কোনো ইলেকশান থাকে, ঠিক আছে, সেটা যদি এখানে আপডেট থাকে এখানে অটোমেটিক শো করে দেবে, আপনার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখান থেকে সব ডিটেলসগুলো পেয়ে যাবেন। তারপরে নেক্সট যে অপশানটা সেটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ইলেকশন, কারেন্ট ইলেকশন যেটা আছে, এরপরে ক্লিক করলেই আপনি আপনার কারেন্ট ইলেকশন যেটা আছে সেটা এখানে শো করবে, বা যে ইলেকশনগুলো আগামী দিনে আসছে সেগুলো এখান থেকে শো করবে। ঠিক আছে, তো এই ছিল মানে ভোটার হেল্পলাইন সম্বন্ধে একটা ছোট ভিডিও। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এই ভিডিও সম্বন্ধে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য।